আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার যদি এনআইডি কার্ড না হয়ে থাকে আর আপনার বয়স যদি 14 থেকে 18 এর মধ্যে হয়, তাহলে আপনি বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য কিছু শর্ত রয়েছে, অবশ্যই আপনাকে সেই শর্তগুলা পালন করতে হবে। যেমন আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনার মার নামে অথবা আপনার বাবার নামে একটা বিকাশের পার্সোনাল অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়া আপনার বয়স যদি 18-র বেশি হয়, আপনার যদি এনআইডি কার্ড নাও হয়ে থাকে, তাহলেও আপনি জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আজকের এই ভিডিওতে আপনি কিভাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন, স্টুডেন্ট অ্যাকাউন্টের শর্ত কি, আর স্টুডেন্ট অ্যাকাউন্টে আপনি কিভাবে লেনদেন করবেন আর লেনদেনের পরিমাণ কতটুকু হবে বিস্তারিত জানতে পারবেন। ক্যাশ ইন আর অ্যাড মানি ছাড়া আপনার এই অ্যাকাউন্ট দিয়ে আপনি সবকিছুই করতে পারবেন, তবে লেনদেনের ক্ষেত্রে একটু সীমারেখা রয়েছে। সবকিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর আপনি কিভাবে আপনার হাতের মোবাইল দিয়ে স্টুডেন্ট অ্যাকাউন্টটা খুলে নেবেন সেটাও এই ভিডিওতেই দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, বিস্তারিত এই সম্পর্কে সবকিছুই জেনে যাবেন। আর ভিডিওটা শেয়ার করে দেন যাতে আপনার প্রিয়জনরাও এই বিষয় সম্পর্কে জানতে পারে। চলেন আমরা স্ক্রিনে চলে যাই আর কিভাবে আপনারা বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন সেটা আপনাদেরকে দেখাই। মোবাইল দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ফোনে প্রথমে একটি বিকাশ অ্যাপ ইনস্টল করে নেবেন। আর যদি আপনার ফোনে বিকাশ অ্যাপ আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। আর যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেটাকে আপনি লগ আউট করে দিবেন। তারপর আপনি আপনার ফোনে বিকাশ অ্যাপসটা ওপেন করবেন। বিকাশ অ্যাপসটা ওপেন করলেই এরকম শো করবে। যদি কোনো রকম অ্যালাউ চাই তাহলে আপনি অ্যালাউ দিয়ে দিবেন। তারপর এরকম দেখাবে, দেখেন এখানে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। দেখেন আপনার বিকাশ অ্যাকাউন্ট যেই নাম্বার দিয়ে খুলবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা এখানে দিবেন। আর যেই নাম্বার দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেই সিমটা কিন্তু এই মোবাইলেই লাগানো থাকতে হবে। আপনি নাম্বারটা তুলে পরবর্তী লেখার উপরে ক্লিক করবেন। তারপর এরকম চলে আসবে, এখান থেকে আপনি সিম অপারেটর সিলেক্ট করে দিবেন যে আপনি কোন কোম্পানির সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। তারপর এরকম চলে আসবে, এখান থেকে আপনি আইডির ধরন নির্বাচন করবেন যে আপনি আইডি কার্ড দিয়ে বিকাশ করবেন নাকি জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ করবেন। দেখেন এখানে লেখা আছে আপনি যদি জন্ম সনদ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেন তাহলে বয়স হতে হবে 14 থেকে 18 এর মধ্যে। যদি এর কম বা বেশি হয় তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তারপর আপনি যখন জন্ম সনদ লেখার উপরে ক্লিক করবেন, আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে আর সেই কোডটা এখানে এসে অটোমেটিক ফুলফিল হয়ে যাবে। তারপর আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আপনি জন্ম সনদের একটা ছবি তুলে সাবমিটের উপরে ক্লিক করবেন। তারপর জন্ম নিবন্ধনের নাম, জন্ম তারিখ ও নাম্বার সহ এখানে চলে আসবে। আপনি পরবর্তীর উপরে ক্লিক করবেন। তারপর এরকম চলে আসবে, আপনি এখানে লিঙ্গ, আনুমানিক মাসিক আয়, পেশা এগুলা টিক মার্কের উপরে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। তারপর পরবর্তীর উপরে ক্লিক করবেন। তারপর এরকম চলে আসবে, দেখেন এখানে মা বাবা লেখা আছে, আপনি এটার উপরে ক্লিক করে সিলেক্ট করবেন যে আপনি কার বিকাশ নাম্বার এখানে অ্যাড করবেন। আর ওই বিকাশ নাম্বারটা এখানে লিখে দেবেন। আর আপনার মা অথবা বাবার যার বিকাশ নাম্বার দিচ্ছেন তার নামটা এখানে লিখে দেবেন। তারপর নিচে পরবর্তী লেখার উপর ক্লিক করবেন। তারপর এরকম লেখা দেখাবে, দেখেন এখানে তথ্য সাবমিট হয়েছে এরকম লেখা দেখাচ্ছে। আপনি পরবর্তীর উপরে ক্লিক করলে আপনার মা অথবা বাবার নাম্বার যেটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে বসাই দিবেন। তারপর পরবর্তীর উপরে ক্লিক করবেন। তারপর এরকম চলে আসবে, এখানে আপনি 5 সংখ্যার নতুন পিন সেট করবেন আপনার বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য। তারপর নিশ্চিতের উপরে ক্লিক করবেন, আপনার বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টটা হয়ে যাবে। এভাবে আপনি খুব সহজেই আপনার হাতের মোবাইল দিয়েই আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি আপনার বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে কোন ধরনের লেনদেন করতে পারবেন, আর তা হলো আপনি সেন্ড মানি করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, স্টুডেন্ট ফি জমা দিতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, বিল পে করতে পারবেন। আপনি শুধু বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে ক্যাশ ইন করতে পারবেন না আর অ্যাড মানি করতে পারবেন না। এই দুইটা বাদে সব ধরনের সুবিধাই আপনি পাবেন, তবে লেনদেনের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে। আর তা হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনি দৈনিক ক্যাশ আউট করতে পারবেন 5,000 টাকা, মাসিক করতে পারবেন 25,000 টাকা, মোবাইল রিচার্জ দৈনিক 2,500 টাকা, মাসিক 5,000 টাকা, সেন্ড মানি দৈনিক 5,000 টাকা, মাসিক 15,000 টাকা, পেমেন্ট বিল পে দৈনিক 5,000 টাকা, মাসিক 20,000 টাকা পর্যন্ত আপনি করতে পারবেন। সংখ্যায় যদি বলি, আপনি দৈনিক 5টা ক্যাশ আউট করতে পারবেন, মাসে করতে পারবেন 10টা, মোবাইল রিচার্জ করতে পারবেন দৈনিক 50টা, মাসে করতে পারবেন 100টা, সেন্ড মানি করতে পারবেন দৈনিক 5টা, মাসে করতে পারবেন 10টা, পেমেন্ট বিল পে ইত্যাদি আপনি দৈনিক করতে পারবেন 3টা আর মাসে করতে পারবেন 10টা। এই সমস্ত সুবিধা নিয়ে আপনি আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। আর বিকাশ শুধুমাত্র ছাত্রদের জন্যই এই সুবিধাটা দিয়েছে, আর এ কারণেই তাদের লেনদেনের লিমিট রয়েছে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি খুব সহজেই শিখতে পেরেছেন কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন দিয়ে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।